নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। চাল কুমড়ো গাছ দেখতে পাচ্ছ, আর আর এদিকে রয়েছে একটা পুঁই গাছ। দুটো গাছেই ছোট, খুব একটা বড় হয়নি, তাই এর থেকে আমি চাল কুমড়ো গাছের থেকে আমি 4টা পাতা নিলাম, আর ওদিকে নিলাম পুঁই গাছের থেকে 3টে পাতা। আজকে এই দিয়ে একটি নতুন রেসিপি করব, বড়া করব, কিন্তু বড়াটা একটু নতুন টাইপের করব, একটু আলাদা টাইপের। আর এই বড়াটা খেতে ভীষণই টেস্ট। আমি এর আগে একবার করেছিলাম, তবে আজকে করব অতি সিম্পলভাবে। এর আগে যখন করেছিলাম তখন অন্যরকমভাবে করেছিলাম। আর এই দেখো, করলা নিয়েছি, করলা আলু ভাজবো। আজকে সোমবার, আমরা নিরামিষ খাই, বাবার দিন, আমরা বাবার দিনে নিরামিষ খাই। আর এই যে দেখো, আলু সিদ্ধটা নিয়েছি ম্যাশ করে, একটুখানি ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর এই যে কালো জিরা দিয়ে দিয়েছি। এইবার আর কিছু দেবো না আজকে। এর মধ্যে তুমি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, পেঁয়াজ কুচি সব কিছু দিতে পারো, কিন্তু আজকে আমি আর কিচ্ছু দেবো না। পেঁয়াজ তো দেবোই না, যেহেতু নিরামিষ, একদম সিম্পল। এবার চাল কুমড়োর যে পাতাগুলো রয়েছে তার মধ্যে পুর দিয়ে একে একে সবগুলো করে নেব। আর পুঁই শাকের পাতারও পুর দিয়ে এরকম ভিতরে পুর ভরে করে নেব সব। তারপরে ভেজে নেব বড়াগুলো লাল লাল করে। তোমরা এরকম নিজেরা করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আর চাল কুমড়ো পাতাটা একটু নুন ধুয়ে তারপরে নুন মেখে রাখবে, তাহলে এরকম সুন্দর নরম হয়ে যাবে, আর যে আলাল ভাবটা থাকে সেটাও থাকবে না। একটা মজাদার দারুণ রেসিপি। আর তোমরা যে বাজবে, দেখো যেমন আমি ব্যাটারটা করে নিয়েছি। ব্যাটারটা কী দিয়ে করেছি? আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটু বেসন দিয়েছি, আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ব্যাটারের মধ্যে আমি এসব দিয়ে দিয়েছি। ব্যাটারটা আগেই করে নিয়েছিলাম। ব্যাটারটা তো সবাই করতেই জানো, তাই এটা নতুন করে দেখানোর কিছুই নেই। তাই এবার দেখো, সবগুলো মেখে নেব, তারপরে ভেজে নেব বড়াগুলো। আর আমার এই নতুন রেসিপি, নতুন রান্নাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। বড়া হয়ে গেল। আর এদিকে এই যে ডাল করেছি, ডালটা আগেই করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এই যে করলা আলু ভাজা, বড়া, আর এদিকে দিয়ে দেখো কোন ফাঁকে গেট খুলে পালিয়ে গেছে চান করার জন্য বৃষ্টিতে, খুব মজা করছে। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আমরাও জানো ছোটোবেলায় এরকম প্রচুর, আমি তো ভীষণ ভিজতাম, ভীষণ বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজতাম, খুব মজা করতাম। আজকে আমার ছোটো মেয়েরা করছে, ভালো লাগছে দেখে, কিন্তু ভয়ও লাগছে, যদি ঠান্ডা লাগে বলো। হয়তো তুলে অন্য জল দিয়ে ওকে চান করিয়ে দেবো। খুব আনন্দ পাচ্ছে ভেতরে আসার জন্য, কিন্তু আসবে না। আমার একটা দেওরের ছেলে আছে, সেও রাস্তায় দৌড়াদৌড়ি করছে, ও চান করছে, ওকে দেখেও আরও বেশি মজা পাচ্ছে। ওই যে দেখো, ও চলে এসছে বলতে বলতে। এবার দুজনে মিলে নাচানাচি শুরু। ঘন মেঘ, খুব জোরে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে। তোমরা বৃষ্টির আওয়াজটা পাচ্ছ, বুঝতেই পারছো যে কত জোরে। এখানে গাছ বলে অতটা জলটা বোঝা যাচ্ছে না, একটা গাছ আছে তাই, ফুলের গাছ। আর এদিকে চান্দান করে ওকে নিয়ে আসলাম, আর ভাত বেড়ে নিলাম। আমরা এবার সকলে খেয়ে নেব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমার মিনি ব্লগটি এখানেই শেষ করলাম।